এই যে 68% যে এলাকাটা আছে তাকে নিয়ে আমরা একটা ভারতের সংবিধানের আর্টিকেল 2 এবং 3 অনুসারে আমরা গ্রেটার ট্রিপল চাচ্ছি। গ্রেটার ট্রিপল আমি তো বলে দিচ্ছি যে এডিসি এলাকাকে নিয়ে, আপনি তো এডিসির বাবা ছিলেন, আপনি তো জানার উচিত ছিল। ওই আরেকজন ত্রিপুরা দাবিদার ওই বসে আছে এখানে চুপ করে, ত্রিপুরা লেনের দাবিদার রঞ্জিত বাবু, আপনারা তো একবার বলছেন বাংলাদেশ কোথায় থেকে সীমানা করবে, একবার বলছেন আপনারা আগরতলা, কোনটা আপনারা আগে ঠিক করুন। আমরা 14 বছরে আসি, আমরা এখন 14 বছরে আসি, আপনি মাত্র 2 বছর আবু, 2 বছর শিশু। আপনি যখন 14 বছর হবেন তখন আপনি ওই পার্টি ছেড়ে চলে যাবেন, বুঝছেন? আপনারা সীমানা আগে ঠিক করুন, আপনারা আগে নিজের মধ্যে ঠিক করুন। আমরা 14 বছর আছি, আপনি যখন 14 বছরে যাবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে বিশ্বাস করি। নরেন্দ্র ভাই মোদী একমাত্র জনজাতি কল্যাণের সমস্যা সমাধান করতে পারবে। এই আপনারা সিপিএম নেতারা কোনোদিনের সমস্যা সমাধান করতে পারবেন না, এই 3 জন বিধায়করা কোনোদিনের সমস্যা সমাধান করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে ট্রেজারি বেঞ্চে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের জনজাতির সমস্যার সমাধান হবে না, বুঝছেন? আপনার ম্যাপটা আগে ঠিক করুন, আপনার এরিয়াটা ঠিক করুন। আপনি 14 বছর হবেন তখন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? আমরা আসি, বিজেপির সঙ্গে আসি, 2018-তে আমরা বিজেপির অ্যালায়েন্সে আছি। একমাত্র এই সিপিএম এর কারণে আমরা আলাদা রাজ্য দাবি করছি, বুঝছেন? একমাত্র এই সিপিএম এর কারণে। কিন্তু আপনারা আজকে এই সিপিএম কে মদত দিয়ে বিজেপি আয়তের থেকে রুখা যাবে না ত্রিপুরা রাজ্যের মধ্যে। আগামী দিনে আপনারা বিদায় হবেন, জনগণ আপনাকে বিচার করবেন, জনগণ আপনার সঙ্গে আপনাকে নিষেধ করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা বুঝছেন? আপনারা সঙ্গে থাকবে না জনগণ, আপনারা সঙ্গে থাকবে না জনগণ। আপনি যখন 14 বছর হবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আমরা 14 বছর আসি, এনসি দেববর্মার নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আমরা কোনোদিনে এই সিপিএম এর বোল্ড রাজনীতির কারণে আজকে আলাদা রাজ্যে দাবি উঠেছি। সিপিএম এর বোল্ড রাজনীতির কারণে আজকে কি বলে সিপিএমরা বলছে যে এডিসি গঠন করার সময় ওনারা নাকি এডিসি গঠন করেছে। আমরা কোনোদিন স্বীকার করবো না। আমাদের পার্টিতে এখনো আমাদের চেয়ারম্যান আছে হরিনাথ দেববর্মা। হরিনাথ দেববর্মা যখন শিখ শিডিউলের জন্য দাবি করেছেন, আপনি এই সিপিএম কে সমর্থন করেছেন, তখন আপনি শিখ শিডিউলের জন্য বিরোধিতা করেছেন। সেটা আজকে দীপঙ্কর বাবু বলেছে, দীপঙ্কর বাবুকে আপনি সমর্থন করছেন। আমরা কোনোদিন ত্রিপুরার ইতিহাসকে আমরা ক্ষমা করতে চাই না, মানুষকে কোনোদিন ভুল করতে দিতে চাই না। আপনারা সিপিএম কে সমর্থন করেন, আপনারা পথ হারিয়ে যাবে। আপনারা সমর্থন করবে সিপিএম এর লগে, আপনারা হারিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত চিরাচিরি করবেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনারা প্রয়োজনে কিচ্ছু হবে না। এই সিপিএম কোনোদিন আপনার দাবি পূরণ করবে না। এই 3 জন বিধায়ক কংগ্রেস কোনোদিন আপনার দাবি পূরণ করবে না। দাবি পূরণ করবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ভারতবর্ষের জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী একমাত্র জনজাতিদের জন্য সমস্যার সমাধান করবে, বুঝছেন? আপনারা যতই চিল্লান কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একবার এলাকা জল নাই, একবার এলাকা ফ্যান নাই, একবার এলাকা রাস্তা নাই, আবার গ্রেটার ট্রিপল একবার করবে এডিসি এরিয়া, একবার করবে আগরতলা এরিয়া, একবার করবে বাংলাদেশ এরিয়া। মানুষকে বোকা বানানো কোনো দিনে আর মানুষ কোনো দিনে তোমাদেরকে সহযোগিতা দেবে না। যতই ষড়যন্ত্র করি না কিচ্ছু পাবে না। মাত্র 2 বছর আপনার বয়স, মাত্র 2 বছর, আমার মতো 14 বছর হোক, তারপরে আপনার চেহারা দেখা যাবে, তারপরে আপনার চেহারা দেখা যাবে, বুঝছেন? কিচ্ছু হবে না। মাননীয় স্পিকার স্যার শেষ করেন, শেষ করেন, আমরা অনেক টাইম নিতে শেষ করেন, প্লিজ শেষ করেন, শেষ করেন, 1 মিনিটের মধ্যে শেষ করেন। আমরা 14 বছর করে আইছি, 14 বছর, তোমরা মাত্র 2 বছর, 10 বছর আগে ক্রস করো, তারপরে বুঝবো।
আচ্ছা নির্লজ্জ এই নির্লজ্জ মানুষটা এই নির্লজ্জ মানুষটা কি বলছে মাননীয় শুনছেন? সদস্য প্লিজ। ওটার আদর্শ নাই, নির্লজ্জ যদি সাহস থাকতো এই বিধানসভায় Parliamentary ত্রিপুরাল্যান্ডের কথা কথা বলবেন বলতো। না। হ্যাঁ, ওটার এরকম সাহস শেষ করেন। নাই, রঞ্জিত এরকম বলেন না। সাহস নাই। ঠিক আছে দিদি আমরা সাহস থেকে 14 বছর হয়েছি, আরে ওটা সাহস থেকে 14 বছর হয়েছি, তোমরা মাত্র 2 বছর। নির্লজ্জ একটা লোক, একটা নির্লজ্জ একটা লোক এখানে বসে আছে, যদি সাহস থাকতো আরে ত্রিপুরাল্যান্ডের কথা বলতো উনি। মাননীয় আরে আপনিও সদস্য, বলেন, উনিও বলেছেন, এটার সাহস শুনতে সদস্য, বিধানসভায় বলো, যদি রঞ্জিত সাহস বাবু, থাকে বলেছেন, আমাদের উনিও বলেছেন, মতন শুন। বিধানসভায় বলেন। তোমাদের মতন আমরা পিছনে গিয়ে বলি না, আমরা বিধানসভায় বলছে একবার 5 বছরে একবারও আর ত্রিপুরাল্যান্ডের কথা তুলতে পারেনি। আপনি শেষ করেন, আপনার শেষ সুতরাং টাইম, আপনার টাইম শেষ, আপনি শেষ করেন, ফিনিশিং মাননীয় ডেপুটি স্পিকার স্যার, প্লিজ শেষ করেন, শেষ আমি করেন, শেষ করেন। যেগুলি আমি ব্যাখ্যা দিয়েছি, আমি আমার বক্তব্যের মাধ্যমে এই বাজেটের প্লিজ এই বাজেটটা যে আমাদের মানে ত্রিপুরার সকল অংশের জনগণের যে আশা সেটা পূরণের জন্য এটা এই বাজেটে আমরা দেখছি না। এই বাজেট হচ্ছে আশ্বাস, বঞ্চনা এবং অবহেলার জন্য, তাই এই বাজেটকে আমি সমর্থন করতে পারছি না। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।